আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যাতে আপনারা খুব সহজে যে কোনো ছবি বা যে কোনো কিছু স্ক্রিনশট নিতে পারেন। আপনারা ল্যাপটপ থেকে বা পিসি থেকে স্ক্রিনশট নিতে অনেক প্রবলেম হয়। তো আমি যে টুলসটা দেখাবো আজকে, এই টুলসের মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো স্ক্রিনশট নিতে পারবেন, যে কোনো ছবির স্ক্রিনশট নিতে পারবেন। তো তার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে লাইট শট। আমরা জাস্ট লাইট শট আমরা জাস্ট এইটা লিখব, লাইট শট। তো এইটা লেখার পর আমাদের সামনে যে ক্রোম এক্সটেনশন আসবে, আমরা এইটা নিব না, আমরা জাস্ট একটা সফটওয়্যার ডাউনলোড করব। ডাউনলোড লাইট শট ফ্রি লেটেস্ট ভার্সন, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা সাইট ওপেন হবে। দেখুন এখানে আমরা এই সাইটটা ওপেন হওয়ার পর তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, ফ্রি ডাউনলোড ফর পিসি। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের লাইট শটের একটা নতুন ট্যাব ওপেন হয়ে ওখানে নিয়ে যাবে। দেখুন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, তা মানে আইপি অ্যাপেল। তা আমরা জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা উইন্ডোজের জন্য যেহেতু এটা নিব, তো জাস্ট এখানে ক্লিক করব, ডাউনলোড ফর। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই লাইট শটের একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গিয়েছে। তো খুবই সিম্পল, খুবই সহজ। আমরা জাস্ট এই সফটওয়্যারটা এবার ইনস্টল দিব। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাই। ডাউনলোড ফোল্ডার থেকে দেখুন লাইট শট নামে এখানে একটা সফটওয়্যার ডাউনলোড হয়েছে। তো আমরা জাস্ট এই সফটওয়্যারটা ওপেন করব। ইয়েস, আমরা এখানে ইয়েস ক্লিক করব। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপর আমরা জাস্ট ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর দেখুন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আপনি এইগুলো চাইলেও পড়তে পারেন বা আপনার না পড়লেও কোনো সমস্যা নাই। তো এখান থেকে জাস্ট আমরা আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করব। করার পরে জাস্ট নেক্সট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই লাইট শট নামের যে সফটওয়্যারটা আছে এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমরা জাস্ট এই ট্যাবটা কেটে দিব। করার পর জাস্ট ফিনিশ এখানে ক্লিক করব। তো আমরা জাস্ট এইটা কেটে দিই। আমাদের লাইট শট নামের যেই সফটওয়্যারটা ওইটা ইনস্টল করা কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমার একটা পাতার মতো আইকন চলে আসছে। তো এইটা দিয়ে আমরা এই মেইন কাজটা করব। তো কিভাবে এবার আমরা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা আমাদের ল্যাপটপের ইনসার্ট বাটন আছে, এর পাশে প্রিন্ট স্ক্রিন বলে একটা বাটন আছে, প্রিন্ট স্ক্রিন। আমরা জাস্ট ওইখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমার এইটা একটু অন্ধকার মতো হয়ে গেছে এবং সিলেক্ট এরিয়া, আমাকে এরিয়া সিলেক্ট করতে বলতেছে কোনটুকু আমি স্ক্রিনশট নিব। আমি যদি এখান থেকে এইটুক নিই, দেখুন এখান থেকে আমি চাইলে ইমেজে কাউকে আপনি যদি কপি করে দিতে চান ডিরেক্ট এখানে কপি করে পেস্ট করতে পারবেন। যদি আপনি ইমেজ সেভ করতে চান সেভ করতে পারবেন। যদি আমরা এখানে লিঙ্ক, দেখুন এখানে ক্লিক করে আমাদের এইটুকুর একটা ইমেজ লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। দেখুন একটা ইমেজের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এই লিঙ্কটা কপি করি, দেখুন আমরা কপি করে আমরা এখানে যদি পেস্ট করি, দেখুন আমরা যদি এখানে পেস্ট করি, আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছি ওইটা একটা এখানে ইমেজ আকারে দিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা লিঙ্কও তৈরি করতে পারবেন। যদি আমরা না আপনি ডিরেক্ট ইমেজ রেডি করবেন, তাহলে আবার প্রিন্ট স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করবেন, প্রিন্ট স্ক্রিন, কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন, ওখানে ওই বাটনটা টিপ দিবেন। দেওয়ার পরে দেখুন আমার এটা অন্ধকার করে একটা এরিয়া তৈরি হয়ে গেছে। আমি যদি এবার সিলেক্ট এরিয়া, আমি যেইটুকু আমি যাচ্ছি যে আমি শুধু এইটুকু স্ক্রিনশট নিব, তো আমি জাস্ট এইটুক সিলেক্ট করলাম। করার পর আমি যদি সেভ ইমেজ করি, দেখুন সেভ ইমেজ, আমি ডেস্কটপ এখানে আপনি চাইলে জেপিজি পিএনজি ফরম্যাটেও এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর জাস্ট সেভ এখানে ক্লিক করবো। দেখুন আমার একটা ইমেজ রেডি হয়ে গিয়েছে। তো দেখো অনেক সময় আপনার কোনো ক্লায়েন্টকে স্ক্রিনশট দেওয়া লাগে বা কোনো কাজের স্যাম্পল দেওয়া লাগে, তো তখন আমরা এইভাবে স্ক্রিনশট দিয়ে আমরা তাদেরকে সব কিছু দিতে পারবো।
দেখুন আমরা যদি ইমেজটা ওপেন করি, একটা ইমেজ সম্পূর্ণ রেডি। তো এইভাবে আপনারা এইগুলো দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান।